সভার কেন্দ্রীয় সভাপতি মজলুম জননেতা জনাব মোহাম্মদ মুনতাসির আলী আজকে আমাদের মাঝে এই মুহূর্তে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন। বিশ্বনাথ উপজেলা খেলাফত মজলিসের পক্ষ থেকে আজকের প্রধান অতিথি মহোদয়কে জানাচ্ছে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি খেলাফত মজলিসের নবনির্বাচিত কেন্দ্রীয় উলামা বিষয়ক সম্পাদক, তারুণ্যের আইডল, আমাদের সিলেটের গর্ব জনাব হযরত মাওলানা মুফতি আলী হাসান উসামা। হযরত মাওলানা মুফতি আলী হাসান উসামা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সংগ্রামী সভাপতি জননেতা জনাব মাওলানা নেহাল আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিভেদ নয় ঐক্য, কল্যাণমূলক রাষ্ট্র, এই স্লোগানকে সামনে রেখে গণমানুষের সংগঠন খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের কর্মী সমাবেশ ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, বিশ্বনাথের কৃতি সন্তান, সিলেট 2 আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী, অত্র এলাকার গর্ব জনতা জনাব মোহাম্মদ মুনতাসির আলী আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। আজকের কর্মী সমাবেশের বিশেষ অতিথি মজলুম আলেমে দ্বীন, খেলাফত মজলিসের কেন্দ্রীয় উলামা বিষয়ক সম্পাদক, বিশিষ্ট লেখক ও গবেষক হযরত মাওলানা শেখ আলী হাসান উসামা সাহেব উপস্থিত হয়েছেন। খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সংগ্রামী সভাপতি জনতা জনাব মাওলানা নেহাল আহমদ। আমরা খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা শাখার পক্ষ থেকে প্রধান অতিথি বিশেষ অতিথি মহোদয়কে আন্তরিক অভিনন্দন ও বিপ্লবী শুভেচ্ছা জানাচ্ছেন। সংগ্রামী কর্মী ও দায়িত্বশীল ভাইরা, আপনারা নামাজের বিরতির সময় আশেপাশের মসজিদে সবাই নামাজে গিয়েছেন। আপনাদের যাদের নামাজ শেষ হয়ে গেছে আপনারা সবাই আমাদের প্যান্ডেলের ভিতরে চলে আসুন। আমাদের আসলে নামাজের বিরতির পরের কার্যক্রম এখন শুরু করতে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমাদের বিরতির পর এখন আমরা সুললিত কণ্ঠে মহাগ্রন্থ আল কুরআন থেকে তেলাওয়াত শুনব। এখন মহাগ্রন্থ আল কুরআন থেকে সুললিত কণ্ঠে তেলাওয়াত করবেন আল আজহার বিশ্ববিদ্যালয় মিশর থেকে আগত হাফিজ মাওলানা কারি আমানতুল্লাহ। আল আজহার বিশ্ববিদ্যালয় মিশর থেকে আগত হাফিজ মাওলানা কারি আমানতুল্লাহ।
السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. কেমন লাগাই না এটা লাগবে إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا লাইভ চলে কি সমস্যা না بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا صدق الله العظيم. السلام عليكم ورحمة الله. আমরা সুললিত কণ্ঠে মহাগ্রন্থ আল কোরআন থেকে তিলাওয়াত শুনছিলাম। হ্যালো, সম্মানিত উপস্থিতি, খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ আন্দোলন গড়ে তোলার একটি স্বপ্নবাজ কাফেলা খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা শাখার আয়োজনে আপনারা উপভোগ করছেন এই মনোমুগ্ধকর এই বিশাল আয়োজন, কর্মী সমাবেশ এবং তারপরেই রয়েছে মরক্কো সাংস্কৃতিক অনুষ্ঠান। আমি শুরুতেই সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি জানতে চাই আজকের অনুষ্ঠান কেমন লাগছে। আপনারা কি খেলাফত প্রতিষ্ঠান আন্দোলনে শরীক হওয়ার জন্য চিন্তা এবং ফিকির তারই সাথে সিদ্ধান্ত গ্রহণ করেছেন? সবাই একটু বলেন ইনশাআল্লাহ। এই আওয়াজ দিলে তো বিশ্বনাথের মশামাছি টের পাবে না, কিন্তু আপনাদের মনে রাখতে হবে আমরা আওয়াজ তুলেছিলাম নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনিতে আমরা এই সমাজে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য গৌর গোবিন্দকে আমরা প্রত্যাখ্যান করেছিলাম, ঠিক না? আমি বলবো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। খেলাফত মজলিস দ্বীন ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি,
কর্মী সমাবেশের এ পর্যায়ে আপনাদের সামনে একটি ধ্বনিবদ্ধকর ইসলামী নাচ আছেন আমাদের সিলেটের সারা দেশে খ্যাতি সরানো এবং আমাদের সকলের হৃদয়ের স্পন্দন বিশিষ্ট নাচিদ শিল্পী শেখ এনাম। নাচিদ নিয়ে মঞ্চে আসছেন শেখ এনাম সিলেট। السلام عليكم ورحمة الله وبركاته খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের কর্মী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ, সম্মানিত সভাপতি মহোদয় এবং আমার সামনে উপবিষ্ট আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার মানসিকতা রাখেন, জজবা রাখেন এবং সেই লোকে কাজ করে যাচ্ছেন এমন কিছু ভাই, আল্লাহ তাআলা সবার আগমনকে কবুল করুন। আল্লাহ তাআলা থাকতে থাকতেই যেন আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েম হয়েছে এমন দৃশ্য দেখে যেতে পাই। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। আমরা দেখছি আমাদের আজকের অনুষ্ঠানে মিছিলে মিছিলে শরিক হচ্ছেন খেলাফত প্রতিষ্ঠার স্বপ্নবাজ কিছু তরুণ। আল্লাহ তাআলা সবার মেহনতকে কবুল করুন। এ পর্যায়ে আমি হামদে বারি তাআলা পরিবেশন করব ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, যে কালিমা আমরা সমাজে বাস্তবায়ন করতে চাই, যে কালিমার আওয়াজ বাংলাদেশের কোনায় কোনায় ছড়িয়ে দিতে, কালিমার হাকিকত দুনিয়া বাংলাদেশে বাস্তবায়ন করতে আমরা যে লক্ষ্যে কাজ করছি, এখন সেই কালিমার আওয়াজ উঠবে ইনশাআল্লাহ। হামদে বারি তাআলা পড়ব, সবাইকে নিয়ে পড়ব ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরে মুখরিত হবে আজকের এই মনোজ্ঞ প্রোগ্রাম ইনশাআল্লাহ। कोई बताए दरियाओं को ऐसी रवानी किसने दी, किसने चमकता दिन बख्शा है, रात सुहानी किसने दी, नन्हे मुन्ने पौधों को गुलशन में जवानी किसने दी, वो यकता कुदरत भी यकता, यकता है मेरा अल्लाह। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। पढ़िए ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। कोई बताए दरियाओं को
ऐसी रवानी किसने दी, किसने चमकता दिन बख्शा है, रात सुहानी किसने दी। नन्हे मुन्ने पौधों को गुलशन में जवानी किसने दी। वो यकता कुदरत भी यकता, वो यकता कुदरत भी यकता, यकता है मेरा अल्लाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। सोचो जरा फिरऔन के घर में मूसा को पाला किसने, गौर करो मछली के शिकम में यूनुस को रखा किसने। सोचो जरा फिरऔन के घर में मूसा को पाला किसने, गौर करो मछली के शिकम में यूनुस को रखा किसने। पहले आग में डाला और फिर आग को फूल किया किसने। किसके नाम के गुण गाते हैं, किसके नाम के गुण गाते हैं, इब्राहिम खलीलुल्लाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, हक ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। पढ़िए ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। जिनको आना था वो आ गए, सिर्फ कयामत बाकी है। सूरज के शुअले कहते हैं, हश्र की शिद्दत बाकी है। जिनको आना था वो आ गए, सिर्फ कयामत बाकी है। सूरज के शुअले कहते हैं, हश्र की शिद्दत बाकी है। मौत जिसे कहती है दुनिया, वो भी हकीकत बाकी है। यारो अपने दिल से निकालो, यारो अपने दिल से निकालो, अब तो ख्याल है गैरुल्लाह। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। पढ़िए ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। মারহাবা। বিশিষ্ট নাশিদ শিল্পী ভাই মোহাম্মদ এনাম সাহেবকে সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন জ্ঞান অর্জন, চরিত্র গঠন, সমাজ বিপ্লবের কাফেলা, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সংগ্রামী সভাপতি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সমন্বয়ক ভাই সাকিব আহমদ রুমি, ছাত্র নেতা ভাই সাকিব আহমদ রুমি। সংগ্রামী উপস্থিতি এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা শাখার সাবেক সংগ্রামী সভাপতি জনতা জনাব মাওলানা আব্দুল মতিন। বিসমিল্লাহির রহমানির রহিম। খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত
আজকের কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি, আজকের কর্মী সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, অত্র জনপদের কৃতি সন্তান, জ্ঞান অর্জন চরিত্র গঠন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের বারবার নির্বাচিত সাবেক কেন্দ্রীয় সভাপতি, মজলুম জননেতা, খেলাফত মজলিসের সম্মানিত যুগ্ম মহাসচিব জননেতা জনাব মোহাম্মদ মুনতাসির আলী, উপস্থিত রয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন, অদ্য নবনির্বাচিত খেলাফত মজলিসের মোহতারাম উলামা বিষয়ক সম্পাদক, বিশিষ্ট লেখক ও গবেষক মুজাহিদে ইসলাম মুফতি হযরত মাওলানা আলী হাসান উসামা, উপস্থিত রয়েছেন জেলা শাখার নেতৃবৃন্দ, উপজেলা শাখার দায়িত্বশীল বৃন্দ, ইউনিয়ন শাখার দায়িত্বশীল বৃন্দ, সমবেত ইসলামী আন্দোলনের কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে দীর্ঘদিন পর খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা শাখা একটা উন্মুক্ত পরিবেশে কর্মী সমাবেশের আয়োজন করেছে। আমরা বিগত 16টি বৎসর যেন 55,000 বর্গ কিলোমিটারের এই জনপদের মানুষ যেন কারারুদ্ধ ছিল। সেই কারারুদ্ধ থেকে আমরা এদেশের তরুণ সমাজের অহংকার, ছাত্র সমাজের এক কঠিন আন্দোলনের মধ্য দিয়ে এবং মহান রব্বুল আলামিনের বিশেষ মহিমায় আমরা একটা জালিম সরকারকে উৎখাত করতে সক্ষম হয়েছি। এটা কোনো বিশেষ দলের কোনো অবদান নয়, এটা কোনো বিশেষ নেতার কোনো অবদান নয়, এটা হলো মহান রব্বুল আলামিনের মহিমা এবং কৃপা এবং দয়ায়। আমরা 16টি বছর বিভিন্নভাবে কর্মসূচি হচ্ছে রাজনৈতিক সংগঠনগুলো থেকে, কিন্তু কোন কর্মসূচি সফল হয়নি। সকল কর্মসূচি বিফল হয়েছে। সফল হয়েছে একমাত্র ছাত্র জনতার সেই আন্দোলন এবং যে আন্দোলনকে বলা হয় গণ অভ্যুত্থান। এই গণ অভ্যুত্থানটি খেলাফত মজলিস এই গণ অভ্যুত্থানকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করে এবং এই গণ অভ্যুত্থানের প্রত্যাশা নিয়েই 1989 সালে এই বাংলাদেশের এই জনপদে খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে খেলাফত মজলিস প্রতিষ্ঠা লাভ করে। আজকে 30 বছর পরে খেলাফত মজলিস সেই আহ্বান নিয়েই এই বাংলার আনাচে কানাচে এবং 55,000 বর্গ কিলোমিটারে এই আন্দোলনের আহ্বান ছড়িয়ে দিয়ে যাচ্ছে। খেলাফত প্রতিষ্ঠা যদিও মূল লক্ষ্য, কিন্তু খেলাফত প্রতিষ্ঠার সেই আন্দোলনের যোগ্য কর্মী গড়ে তুলতে পারলেই খেলাফত প্রতিষ্ঠা সম্ভব হবে। তার বাস্তব উদাহরণ হলো বিগত দিনের গণ অভ্যুত্থান। 5 আগস্ট যে গণ অভ্যুত্থান সফল হয়েছে, ঠিক তেমনি ভাবেই একদিন আমরা এইভাবে এই কর্মীদের মাধ্যমেই, আমরা সারা দেশের কর্মীদের মাধ্যমেই এই খেলাফত প্রতিষ্ঠার এই গণ আন্দোলনকে আমরা সফল করে এই বাংলার এই জনপদে খেলাফত প্রতিষ্ঠা সম্ভব হবে।
শুধু আমরাই কি করব? আমরা এই 16 কোটি মানুষকে নিয়ে করতে চাই। এতে যত দল এবং যত ইসলামী দল আছে বা ইসলাম ছাড়াও যত দল আছে, আমাদের এই কর্মসূচিকে যারা সমর্থন করবে তারাই হবে আমাদের এই দলের কর্মী। এই জন্য প্রিয় ভাইরা, খেলাফত মজলিস তার এই আন্দোলনে নেতৃত্ব দিয়ে যাচ্ছে। এই নেতৃত্বে যেদিন এই দেশের মানুষ ঈমান এবং আমলের মধ্য দিয়ে এই খেলাফত মজলিসের একজন কর্মী হিসাবে সংঘবদ্ধ হবে, সেদিন এই আন্দোলন আল্লাহ তাআলা সফলতা দান করবেন। প্রিয় ভাইরা, খেলাফত মজলিস এই বিশ্বনাথের এই জনপদে মানুষের জনকল্যাণমূলক কাজে বিভিন্ন দুঃসময়ে, বিভিন্ন দুর্যোগে, মানুষের দুঃখ দুর্দশায় আপনাদের পাশে দাঁড়ায়। বিগত দিনের বন্যা, বিগত দিনের করোনাকালীন সময়, বিগত দিনের বিভিন্ন দুঃসময়ে খেলাফত মজলিস তার কর্মী বাহিনীদেরকে নিয়ে, দায়িত্বশীলদেরকে নিয়ে, জননেতা অত্র জনপদের কৃতি সন্তান জননেতা জনাব মোহাম্মদ মুনতাসির আলী এবং সিলেট জেলা সাংগঠনিক সম্পাদক জননেতা জনাব মৌলানা কাজী আব্দুল ওয়াদুদের নেতৃত্বেই আমরা অত্র জনপদের বিভিন্ন সেবামূলক কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করে থাকি। আমরা চাই এই বিশ্বনাথের জনপদ, এই প্রবাসী অধ্যুষিত জনপদ একটা শান্তির জনপদে পরিণত হোক। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা যখন সেই শান্তির আহ্বান নিয়ে, সেই শান্তির বার্তা নিয়ে আপনাদের কাছে আসি, তখন আমরা এই শান্তি বাস্তবায়নের জন্য যে আমরা পারব, এই দাওয়াতটুকু আপনাদেরকে বুঝাতে পারি নাই। এই বিশ্বনাথ অনেক উন্নয়ন, অনেক সম্ভাবনাময়, কিন্তু আমরা অনেক গুরুত্বপূর্ণ উন্নয়ন থেকে আমরা বঞ্চিত রয়েছি। আমরা এই জনপদ দলীয় কুন্দলের কারণে বিগত দিনের 16টি বৎসর এই যে স্বৈরাচার আওয়ামী লীগ শুধু স্ট্যান্ডবাজি এবং নিজেদের পকেট ভারী করার জন্য তারা নিজেদের মধ্যে সংগ্রাম করেছে, বিশ্বনাথের উন্নয়নে কোনো ভূমিকা রাখে নাই। আমরা বিশ্বনাথের উন্নয়নে ভূমিকা রাখার জন্য আমরা বিভিন্ন সময়ে যাই হোক, সম্মানিত ভিউয়ার্স, বৈদ্যুতিক যান্ত্রিক ত্রুটি থাকার কারণে আসলে আপাতত বক্তব্য স্থগিত রাখা হয়েছে। আমাদের সাথেই থাকুন। আজকের এই লাইভের মাধ্যমে আমরা খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সমাবেশ ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান পুরো আয়োজন আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। বৈদ্যুতিক যান্ত্রিক ত্রুটির কারণে আপাতত কিন্তু তাদের কার্যক্রম স্থগিত রয়েছে। তো আমাদের সাথেই থাকুন, আশা করি কিছুক্ষণের মধ্যে সমস্যাটির সমাধান হয়ে যাবে, পুনরায় আবার অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়ে যাবে। তো তখন আপনারা আমাদের সাথেই ধৈর্য সহকারে থাকুন। আর বিশেষ করে কে কোথা থেকে দেখছেন আমাদেরকে সবাই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন এবং আমাদের সাথেই থাকুন। আমরা সবসময় চেষ্টা করি সার্চলাইটের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গার বিভিন্ন ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ও ইসলামিক বিভিন্ন অনুষ্ঠান আমরা এই পেজের মাধ্যমে কভার করার চেষ্টা করি। তো অবশ্যই আপনারা আমাদের সাথেই থাকুন। বৈদ্যুতিক যান্ত্রিক ত্রুটি থাকার কারণে আসলে আপাতত কার্যক্রম বন্ধ রয়েছে। তো আমাদের সাথেই থাকুন, ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই সমস্যাটির সমাধান হয়ে যাবে, পুনরায় আবার অনুষ্ঠানের কার্যক্রম চালু হয়ে যাবে। তো আমাদের সাথেই থাকুন। এই মুহূর্তে যারা যুক্ত হয়েছেন আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের বিশ্বনাথ উপজেলায়। আমরা এই মুহূর্তে অবস্থান করছি খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা কর্তৃক আয়োজিত কর্মী সমাবেশ ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে আমরা সরাসরি যুক্ত রয়েছি। এখানে আমরা দেখতে পাচ্ছি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী
বিশিষ্ট আলেমে দিন খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির নবগঠিত কেন্দ্রীয় কমিটির উলামা বিষয়ক সম্পাদক হজরত মাওলানা জনাব আলী হাসান উসামা উপস্থিত রয়েছেন। আরও উপস্থিত রয়েছেন খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মোহাম্মদ মুনতাসির আলী, খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা নেহাল আহমদ সহ বিশ্বনাথ উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং সিলেট জেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সহ কেন্দ্রীয় বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। তো যাই হোক, আপনারা আমাদের সাথেই থাকুন, সবাই লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন। কে কোথা থেকে দেখছেন আপাতত সবাই একটি করে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের বিশ্বনাথ উপজেলায়, আমরা এই মুহূর্তে অবস্থান করছি। খেলাফত মজলিসের কর্মী সমাবেশ ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান, সেই অনুষ্ঠান থেকে আমরা সরাসরি যুক্ত হয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বৈদ্যুতিক ত্রুটি থাকার কারণে আসলে আপাতত অনুষ্ঠানের কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। কিছুক্ষণের মধ্যে হয়তো তাদের সমস্যাটি সমাধান হয়ে যাবে, পুনরায় আবার অনুষ্ঠানের কার্যক্রম চালু হবে। তো অবশ্যই ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অনেকেই আমাদেরকে কমেন্ট করছেন, বিভিন্ন দেশ ও সুদূর প্রবাস থেকে অনেকেই যুক্ত হয়েছেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথেই থাকুন। আমরা আজকের পুরো আয়োজন এই সার্চ লাইটের মাধ্যমে সরাসরি সম্প্রচার করার চেষ্টা করব। তো অবশ্যই আপনারা আমাদের সাথেই থাকুন, কোথাও যাবেন না। আমাদের যারা এখনও আমাদের পেজটি ফলো করেন নাই, পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন। ফুজাইল আহমেদ নাজমুল ভাই আমার অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাই আপনাকে। সৌদি আরব থেকেও দেখছেন সানাউল্লাহ মাসুদুর ভাই, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। তো অনেকেই আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে কমেন্ট করছেন। তো আবারও এই মুহূর্তে নতুন যারা যুক্ত হয়েছেন আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেটের বিশ্বনাথ উপজেলা বিশ্বনাথ বাজারেই আমরা এই মুহূর্তে অবস্থান করছি। খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা কর্তৃক আয়োজিত এখানে একটি কর্মী সম্মেলন ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের প্রতিষ্ঠা হোক, যাতে আমাদের এই প্রবাসী অধ্যুষিত জনপদ যাতে উন্নয়নে আমাদের সাথেই একটা থাকুন। সমৃদ্ধশালী এলাকা হয়, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আমারটাই আলহামদুলিল্লাহ। শেষ। ভাই কঠিন একটা না। সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে যারা যুক্ত হয়েছেন আবারও আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অনেকেই কমেন্ট করছেন, কথা শোনা যাচ্ছে না। আসলে বৈদ্যুতিক যান্ত্রিক ত্রুটি থাকার কারণে এই মুহূর্তে তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে। তো আমাদের সাথেই থাকুন, আমরা পুরো আয়োজন আপনাদেরকে লাইভে কভার করার চেষ্টা করছি। খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক জনতা হাফিজ মাওলানা সৈয়দুর রহমান চৌধুরী, জনতা হাফিজ মাওলানা সৈয়দুর রহমান চৌধুরী। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। قال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية। বিশ্বনাথ উপজেলা শাখা কর্তৃক আজকের কর্মী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মুখতারাম সভাপতি, মঞ্চে উপস্থিত প্রধান অতিথি, বিশ্বনাথ উপজেলার উর্বর মাটির সন্তান, বিশ্বনাথ উসমানীনগরের মাটি ও মানুষের নেতা, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব, আমার প্রিয় নেতা জননেতা জনাব মোহাম্মদ মুনতাসির আলী, মঞ্চে উপস্থিত আজকের এই কর্মী সমাবেশের মুহতারাম বিশেষ অতিথি
যুব সমাজের আইডল খেলাফত মজলিসের উলামা বিষয়ক সম্পাদক জননেতা হযরত মাওলানা মুফতি আলী হাসান উসামা, মঞ্চে উপস্থিত আছেন বিশেষ অতিথি খেলাফত মজলিসের সিলেট জেলা শাখার মুহতারাম সভাপতি জননেতা জনাব মাওলানা নেহাল আহমদ সহ সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত উপস্থিত কর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন কিছুক্ষণ আগে বিদ্যুৎ চলে গেছে, কিন্তু মতিন ভাই ফোন করার পরেও এই বিদ্যুৎ অফিসে এখনো আওয়ামী ফ্যাসিস্টের ভূত এখনো রয়ে গেছে। সে কারণে বিদ্যুৎ এখনো দেয় নাই। আমাদের উসমানীনগরে এই ধরনের কোনো ঘটনা ঘটলে আমরা ফোন দিলে আশা করি কিছু মসজিদেও তারা সেই মূল্যায়নটুকু করে, কিন্তু আমি দুঃখ প্রকাশ করছি এই সমস্ত বুথদেরকে বিচারণ করার জন্য খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা শাখার দায়িত্ব নিয়ে সচেতন ভূমিকা পালন করতে হবে। প্রিয় বন্ধুরা আমার, বিগত জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল সেটা কোনো রাজনৈতিক দলের বিজয় ছিল না। সেটা প্রমাণ করে কোনো বড় দল হলেই এদেশের ক্ষমতায় যাওয়া সম্ভব নয়। যদি আল্লাহ পাকের মর্যাদা না হয়, যদি আল্লাহর পক্ষ থেকে মদত না আসে, তাহলে এই স্বৈরাচারের পতন ঘটানো সম্ভব নয়। তাই ছাত্র জনতার এই শাহাদাতের মাধ্যমে এদেশ এবং জাতি এই ফ্যাসিস্ট স্বৈরাচার মুক্ত হয়েছে। প্রিয় উপস্থিতি, আমি বলতে চাই আমরা বিগত 2018 আমরা খেলাফত মজলিসের পক্ষ থেকে এই এলাকার কৃতি সন্তান জননেতা জনাব মোহাম্মদ মুফতাসির আলী ভাইকে নিয়ে আমরা নির্বাচন করেছিলাম। সেই নির্বাচনে ফলাফল আমাদের পক্ষে ছিল, কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনা মুক্তির সরকার আমাদের বিজয়কে পাল্টে দিয়েছিল। বিগত 2022 আমি খেলাফত মজলিস থেকে উসমানীনগর উপজেলার চেয়ারম্যান প্রার্থী ছিলাম। ভাই এবং এনএসআইডি ভোট আমার পক্ষে ছিল, কিন্তু 80 লক্ষ টাকা কন্ট্রাক্টের মাধ্যমে স্বৈরাচারের আওয়ামী লীগের কিছু দুর্নীতিবাজ নেতা চৌধুরী শমীর চৌধুরী মিলে ইভিএমকে কন্ট্রাক্টের মাধ্যমে আমাদের হারিয়ে দেওয়া হয়েছে। এবারে যেহেতু স্বৈরাচার এবং ফ্যাসিস্ট মুক্ত হয়েছে দেশ, আমরা আশা করতে পারি আগামী নির্বাচন সুষ্ঠু হবে। সুতরাং যদি আগামী দিনে এই অঞ্চলে খেলাফত মজলিস থেকে জননেতা জনাব মোহাম্মদ মুফতাসির আলীকে প্রার্থী হিসাবে আমরা পাই, আপনারা কি আপনাদের ব্যক্তি পরিবার এবং এই বিশ্বনাথের মানুষ আপনাদের সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে এই অঞ্চলে জননেতা জনাব মোহাম্মদ মুফতাসির আলীকে বিজয়ী করতে রাজি আছেন? আমরা উসমানীনগরবাসীর পক্ষ থেকে আপনাদেরকে প্রতিশ্রুতি দিতে চাই, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এমএজি উসমানী এলাকা উসমানীনগর আমরা ইনশাআল্লাহ যেভাবে কাজ করে এদের স্বাধীনে এমএজি উসমানী ভূমিকা রেখেছেন, দ্বিতীয়বারের মতো ছাত্র জনতার মাধ্যমে এদের স্বাধীন হয়েছে। ইনশাআল্লাহ খেলাফত মজলিস ছাত্র জনতা সহ সর্বস্তরের তৌহিদি জনতাকে নিয়ে আগামী দিনে দেয়াল গড়িপতিকে জনতা জনাব মোহাম্মদ মুফতাসির আলীকে ইনশাআল্লাহ এই আসনের এমপি হিসাবে আমরা উনাকে জয়যুক্ত করব। আপনারা সবাই প্রস্তুত আছেন? ইনশাআল্লাহ আমরা সবাই দল মত নির্বিশেষে আগামী নির্বাচনে এই অঞ্চলের মানুষের দিকে হাসি ফোটানোর জন্য, এই অঞ্চলের উন্নয়নের জন্য জননেতা ভাইকে আমরা আগামী দিনে নির্বাচিত করে এই অঞ্চলের দুটি মানুষের মুখে হাসি ফোটানোর জন্য এবং এর জন্য ইনশাআল্লাহ আমাদের সর্বাত্মক চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে আগামী দিনে
বিজয় মিছিলে অংশগ্রহণ করবেন করুন আমি আজকের কর্মী সমাবেশের সংগ্রামী সভাপতি মঞ্চে উপস্থিত সিলেট মাত্র মানুষের নেতা দলনেতা জনাব মোহাম্মদ মুনতাসির আলী, উপস্থিত খেলাফত মজলিসের কেন্দ্রীয় উলামা বিষয়ক সম্পাদক মুফাসসির ইকরাম মুফতি আলী হাসান উসামা, সংগ্রামী কর্মী ভাইরা, সম্মানিত সুধীমণ্ডলী, সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভেদ নয়, ঐক্য কল্যাণমূলক রাষ্ট্র। আমরা প্রবাসীরা একটি সুন্দর বাংলাদেশ দেখতে চাই। সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে খেলাফত মজলিস কাজ করে যাচ্ছে। জনাব মোহাম্মদ মুনতাসির আলীর মতো আদর্শিক নেতার নেতৃত্বে, মুফতি আলী হাসান উসামার মতো বিজ্ঞ উলামায়ে কেরামের তত্ত্বাবধানে ডক্টর আহমদ আব্দুল কাদের এবং আব্দুল বাসিত আজাদ বিজ্ঞ উলামায়ে কেরামের নেতৃত্বে কল্যাণমূলক রাষ্ট্র গঠনের জন্য খেলাফত মজলিস কাজ শুরু করেছে। সেই কাজে অংশগ্রহণ করার জন্য সবাইকে আহ্বান জানিয়ে জেলা খেলাফত মজলিসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাই। সম্মেলনের সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত, আজকের সম্মেলনের প্রধান অতিথি বিশ্বের জাতীয় মানুষের নেতা মোহাম্মদ মুনতাসির আলী, মঞ্চে উপস্থিত আজকের সম্মেলনের বিশেষ অতিথি তরুণদের আয়োজক
আমি এই ভলান্টিয়ার আমাদেরকে সচেতনভাবে কাজ করতে হবে। খেলাধুলার প্রতি সেই প্রত্যয় নিয়ে আগামী দিনে আল্লাহর রাত প্রতিষ্ঠার জন্য তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। সকলকে সেই আন্দোলনের শরীর হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। রাসূল মিনাল্লাহ ওয়া ফাতহুল করিম ওয়া রাসূলুল মাবলুগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সম্মুখে বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসছেন বুড়ো মানুষের সংগঠন খেলাফত মজলিসের কেন্দ্রীয় উলামা বিষয়ক সম্পাদক, তারুণ্যের আইকন, বিশিষ্ট লেখক ও গবেষক জননেতা মুফতি আলী হাসান উসামা। জননেতা মুফতি আলী হাসান উসামা। সময় অত্যন্ত সংক্ষিপ্ত। আমি অতি অল্প সময়ে মৌলিক তারক করে আলোচনায় ইনশাআল্লাহ। এক নম্বর বিষয় হলো সুযোগ সবসময় আসে না, আর সুযোগ যখন আসে সুযোগকে হাতছাড়া করা মোটেও বুদ্ধিমত্তার পরিচয় না। বাংলাদেশে ইসলামী ধারা রাজনীতির বয়স একেবারে কম না। দীর্ঘকাল ধরে দলগুলো কাজ করে আসছে আল্লাহ জমিন আল্লাহ দিনকে বিজয় করার জন্য। কিন্তু বিশেষ করে বিগত আমলে এমন ভাবে তারা আমাদের পদে পদে বাধা সৃষ্টি করেছে, চাইলেও খুব বেশি সংগঠনগুলো বিকশিত হতে পারে নাই। যতটা এগিয়ে যাওয়া দরকার ছিল তার হাজার ভাগের তেমন বলতে গেলে কিছুই হয় না। কিন্তু আল্লাহ তাআলা একটা সুযোগ এনে দিয়েছেন আমাদের সাথে। এই সুযোগ যদি আমরা হাতছাড়া করি তাহলে পরবর্তী প্রজন্ম আমাদেরকে কখনোই ক্ষমা করবে না, ইতিহাসে আমাদের নামগুলো কখনোই শুদ্ধ স্মরণ হবে না। যেহেতু আল্লাহ তাআলা একটা মুক্ত পরিবেশ দিয়েছেন, কিন্তু একটা কথা মাথায় রাখা দরকার, এক ফ্যাসিস্ট হয়তো বিদায় হয়েছে কিন্তু লড়াই আমাদের শেষ হয় নাই, বরং আসল লড়াই, চূড়ান্ত লড়াই এখনো বাকি রয়ে গেছে। কারণ ফ্যাসিস্ট বিদায় হলে কি হবে? ফ্যাসিস্ট তৈরি করেছিল কারা? ওই প্রজনন কেন্দ্রগুলোতে এখনো বাকি রয়ে গেছে। এখনো এই দেশের উপর হিন্দুত্ববাদী আগ্রাসন, ভারতীয় আধিপত্যবাদ এগুলো এমন ভাবে প্রভাব বিস্তার করে আছে, বড় অবাক লাগে। 90% মুসলমানের দেশে পর্যন্ত আল্লাহ নবীর শানে গুস্তাখি চলে, কিন্তু এত দল এত সংগঠন কিন্তু পারে না প্রকাশ্যে আল্লাহর নবীর শান রক্ষা করতে, দাঁড়িয়ে গিয়ে এই জালেমদের বিরুদ্ধে প্রকাশ্যে আওয়াজ তুলতে। তো যারা নবীর ইজ্জত হেফাজতের জন্য জোর গলায় আওয়াজ তুলতে পারে না, ওদের দ্বারা আমরা আগামী দিনে কি আশা করতে পারি? সুতরাং আমাদের ইসলামপন্থীদের নিজের ফিকির এবার নিজেদেরকে করতে হবে। আমরা আর কতকাল পর্যন্ত অন্যদেরকে সুযোগ দেব আমাদের মাথার উপর কাঁঠাল রেখে সেই কাঁঠাল ভেঙে ভেঙে তারা খাবে, আর আমাদেরকে ব্যবহার করে ব্যবহার শেষ হলে তারপর ডাস্টবিনে ছুঁড়ে ফেলবে। এবার আমাদেরকে জানতে হবে, অন্যরা পারলে আমরা পারবো না কেন? আমাদের সাথে আল্লাহ তাআলার সাহায্য আছে। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল
নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সুতরাং আমাদের এক নম্বর কাজ অন্তর থেকে হতাশা বের করে ফেলা, নিরাশা বের করে ফেলা, নিষ্ক্রিয়তা ত্যাগ করা। জাতিগতভাবে আমরা নিষ্ক্রিয়, দিনের ব্যাপারেই তো নিষ্ক্রিয়, নামাজগুলো পর্যন্ত ঠিকমতো আদায় করি না। অথচ এই যে রাজনীতি, এই যে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করা, এগুলো এমন কোনো বিষয় ছিল না মনে চাইলে করলাম, মনে না চাইলে না করলাম। যেহেতু এগুলো আমাদের ঈমানের অংশ, আমাদের আকীদার অংশ, আমাদের ইবাদতের অংশ, সুতরাং এগুলো থেকে পিছিয়ে থাকার সুযোগ কোথায়? আল্লাহ তাআলা যেমনি ভাবে আমাদেরকে আকিমুস সালাহ বলে সালাত কায়েম করতে বলেছেন, একইভাবে আকিমুদ্দিন বলে দিনও তো কায়েম করতে বলেছেন। সুতরাং সাধ্য যতটুকু আছে এ ব্যাপারে মোটেও ছাড় দেওয়া যাবে না। আগামীর বাংলাদেশ যাতে ইসলামের বাংলাদেশ হয়ে যায়, এজন্য নিজেদের থেকে ফিকির শুরু করতে হবে। অন্তত শাহজালালের জমিনে যাতে আগামী দিনে আল্লাহ তাআলার প্রতিনিধিত্ব করে এমন নেতারা সমাজের মধ্যে নেতৃত্ব দিতে পারে, সেজন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। তো বিশ্বনাথকে নিয়ে আমরা ব্যক্তিগতভাবে আশাবাদী, আপনারা সকলে যদি সচেষ্ট হন এবং আন্তরিক থাকেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পরিবর্তনের সূচনা এখান থেকেও হতে পারে এবং আগামী দিনের গোটা বাংলাদেশের বৈপ্লবিক পরিবর্তনের সূচনা এখান থেকে হতে পারে। আর বাস্তবতা এটাই, এখনো যদি আমরা কোমর মজবুত করতে না পারি, এখনই যদি আমরা আগামী দিনে নেতৃত্বের পথ সুগম করতে না পারি, তাহলে আগামী দিনে যে আমাদের মাথার উপর আবার বড় কোনো ক্রাইসিস নেমে আসবে না, এই গ্যারান্টি কে দিতে পারে? সুতরাং এখনই প্রস্তুত হতে হবে, নিজেদের অবস্থান শক্ত করতে হবে, যাতে করে অন্তত আমরা গোটা সিলেটের মধ্যে আর না হলেও অন্তত ৩-৪টা আসনে যাতে আমরা এমন ব্যক্তিদেরকে সামনে নিয়ে আসতে পারি যারা আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের জন্য নিজেরাও এগিয়ে যাবে, জাতিকেও ধীরে ধীরে এগিয়ে নেবে। আমি ব্যক্তিগতভাবে এমন বাংলাদেশের স্বপ্ন দেখি যে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হবেন যিনি, বাইতুল মুকাররমের খতিব হবেন তিনি। আমরা যার পেছনে নামাজ আদায় করে নিজেদেরকে সৌভাগ্যবান মনে করব, তার প্রতিটা কমান্ড মানতে পারাকে, এমনকি তার খেদমত করতে পারাকে নিজেদের জন্য সৌভাগ্যের বিষয় মনে করব। তা আওয়াজ যেহেতু অস্পষ্ট, এজন্য আমি লম্বা চওড়া আলোচনার দিকে যাচ্ছি না। আমি এই বার্তাটাই সকলের কাছে রেখে যাচ্ছি, আপনারা এখন থেকে সচেষ্ট হন, প্রত্যেকেই ফিকির করেন, প্রত্যেকে সক্রিয় হন এবং মানুষকে বোঝাতে চেষ্টা করেন যে আল্লাহর দিন ছাড়া কোনো মুক্তি নাই। আরে নেতা কে আসলো না, এটা বড় কথা না। নেতা যদি আপনি আমাকেও বানান, কিন্তু আমার উপর পচা নীতি চাপিয়ে রাখেন, পরিবর্তন জিন্দেগি তো আসবে না। সুতরাং আবেগ দিয়ে ভাই দুনিয়া চলে না, যে অমুক আর তমুক, এটা বড় বিষয় না, আদর্শটা বড় বিষয়। আমরা তো অন্তত এতটুকু বলতে পারবো যে আমাদের এই খেলাফত মজলিসের আকীদা নিয়েও ইনশাআল্লাহ কোনো বাপের বেটা একটা প্রশ্ন ছুটতে পারবে না যে তোমাদের আকীদায় ভেজাল, এই আকীদায় সমস্যা। আমরা প্রত্যেককে ওপেন ভাবে বলতে পারবো, আমাদের কোন একটা আকীদার পারলে ভুল ধরিয়ে দাও, আমরা সেই আকীদা ঘোষণা দিয়ে পরিত্যাগ করবো ইনশাআল্লাহ। আমাদের আকীদা নিয়েও তো প্রশ্ন তুলতে পারবে না, আমাদের ধারা নিয়েও তো প্রশ্ন তুলতে পারবে না। সুতরাং পিছিয়ে থাকবেন কেন? পিছিয়ে থাকার কোন যুক্তি আমি খুঁজে পাই না। সুতরাং নীতি যেহেতু এমন যে নীতি থেকে আশা আছে এবং খেলাফত মজলিস যেহেতু গণমানুষের সংগঠন, সকল ধরনের মানুষদের ব্যাপক সম্পৃক্ততা আছে এবং শুধু সংগঠন পরিচালনা করে না, বরঞ্চ আগামী দিনে গোটা রাষ্ট্র পরিচালনা করার মতো যোগ্যতা যারা রাখে, সুতরাং আমি আপনাদের থেকে প্রত্যাশায় রাখবো যে আজকের এই কর্মী সম্মেলন থেকে প্রত্যেকেই আপনারা নিজের মিশন বানিয়ে নেবেন যে আগামী নির্বাচন সেটা যখনই হোক না কেন, যদিও নির্বাচনটাই আমাদের একমাত্র চাওয়া পাওয়া না, একমাত্র কাজ না। নেতা হওয়ার জন্য আর রাষ্ট্রীয় পদ পদবি পাওয়ার জন্য কেউ খেলাফত মজলিস করেও না, ওই রকম চিন্তা ফিকিরও কারো ভেতরে কাজ করে না। আমাদের কাজ হলো চূড়ান্ত ভাবে গণ আন্দোলন গড়ে তোলা, আল্লাহর জমিন আল্লাহর দিনকে বিজয়ী করা। কিন্তু এর জন্য আমরা সাধ্যমতো কোনো সুযোগকে হাতছাড়া করতে চাই না। আমরা সূচনা করবো এখান থেকে, সমাপ্ত হবে ইনশাআল্লাহ চূড়ান্ত মঞ্জিলে মাকসুদে গিয়ে। ফানা ফিল্লাহ কি তেহমে বাকা का राज मुज़मर है, जिसे मरना नहीं आता उसे जीना नहीं आता। मेरी जिंदगी का मकसद तेरे दीन की सरफराजी, मैं इसीलिए मुसलमान, मैं इसीलिए नमाजी। একটা মাত্র জীবন, সুযোগ একটা, আমরা এই জীবনটাকে উৎসর্গ করে দিই আল্লাহর নামে। আমাদের সকলের জীবনগুলো ব্যয় হোক আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করার পেছনে। নাসর মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি জি।